সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেলে তোমাদেরকে। তো আজকে আমরা কথা বলবো তোমাদের 10 নং পৃষ্ঠা। সেখানে আমরা বিশেষ করে আমাদের যে খালি ঘর আছে সেই ভাগের এই খালি ঘরগুলো আমরা পূরণ করব। তো খালি ঘরগুলো পূরণ করার আগে একটি কথা বলে নিচ্ছি, আগের ভিডিওগুলো যদি তোমরা মিস করে থাকো এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, যারা ইউটিউব থেকে দেখছো এখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজে ভিডিওগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেখানে যাও তোমরা দেখতে পারবা। তো এখানে আমাদের রাফি যেটা বলছে এখানে একটা ভাগ আছে, এই ভাগটা আমরা কিভাবে করেছি সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, এর মধ্যে তুলিও বলা হয়েছে। তো ভাগের সঠিকতা আমরা যাচাই করেছি, আমরা গত যে পার্টটা ছিল গত পার্টে কিন্তু আমরা সঠিকতা যাচাই করেছি। আজকে আমরা মূলত বেসিক্যালি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ভাগের কাজগুলো করব। তো ভাগের কাজগুলো আমি খাতার মধ্যেই করছি। এখানে 3টা খালি ঘর আছে 3টা ভাগে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা করব প্রথমেই এখানে কি দেওয়া আছে আমরা দেখব। এটা কি আছে? এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে কি ভাগফল। তার মানে আমরা ভাজক এবং ভাগফল যখন গুণ করি, যদি অবশিষ্ট না থাকে, সেটা আমরা গত ভিডিওতে বলেছিলাম, তাহলে কি পাবো? আমরা ভাজ্য পাবো, মানে এই অংশটা পাবো, এই অংশটা এখানে যেটা গুণ করা হয়েছিল। তো আমরা দেখি এখানে গুণ করলে কি হয়। 7 নং 63, 63 হচ্ছে 3, হাতের হচ্ছে 6, সাথে হাতের কত? 7 নং 63, হাতের হচ্ছে 6, 3 7 21, 21 আর 6 হচ্ছে 27, 27-এর কত আছে? 27-এর হচ্ছে 7, হাতের হচ্ছে কত? 2, তাই না? তো 7 থেকে 7 আর 2-এ যোগ করলে হচ্ছে 9, আমরা 9 বসাবো। এখানে একটা আমরা পেলাম। তো এখন আমাদের হচ্ছে আমরা এটা বসাবো, এটা। তো এটা আমরা কিভাবে বসাবো? আমরা প্রথমে এটা বিয়োগ করে ফেলি। 5 থেকে যদি 3 চলে যায় কত থাকবে? 2। এবার আমরা দেখি খালিঘরটা কোথায় আছে। খালিঘরটা হচ্ছে এখানে, তার মানে এই দুইটা বিয়োগ করতে হবে। এই কারণে এই দুইটা যোগ করে খালিঘরটা এখানে হতো, মানে পূরণ করতাম আমরা। যেহেতু পূরণ করা আছে তার মানে এটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কত হবে? 7 আর 9 হবে 2, 7 আর 2 হবে যোগ করলে 9। তো আমরা এখানে 9 বসালাম। অনেক ক্যাটাগরি আছে, আবার দেখা যায় অনেকভাবে এটাকে করা যায় বীজগণিতিক আমাদের সূত্র ব্যবহার করে, কিন্তু সেভাবে করলে তোমাদের মাথাটা একবারে পিছনের দিকে চলে যাবে। আমি ওইভাবে করাচ্ছি না। হ্যাঁ, তো এখন আমরা কি করব? এখন মোটামুটি হয়ে গেছে। তো এখন যদি আমরা বিয়োগ করি, দেখি বিয়োগটা ঠিক আছে কিনা। 5 থেকে 3 চলে গেলে 2, 9 থেকে 7 চলে গেলে 2, 9 থেকে 9 চলে গেলে কিছুই থাকবে না, 0। তো আমাদের এটা মিলে গেছে। এখন আমরা দেখব, আমরা বিয়োগ করার পরে আমরা এটা কেটে নিয়ে আসি। হ্যাঁ, কাটা আছে। তো এখন এখানে কত হবে? তো এখানে আমরা যতই বসাবো, কারণ আমরা কি জানি এটা হচ্ছে ভাজক, আর ভাজকটা কোত্থেকে আসবে? এটা হচ্ছে ভাজ্য, ভাজ্যটা কোথা থেকে আসবে? ভাগফল আর ভাজক গুণ করলে। তো এক ধারা এটাকে গুণ করলে 1 3 9, 1 3 9 আসবে এখানে। এবার আমরা যদি যোগ করি 3 আর 9 যোগ করলে 12, 12 2 হাতের আছে 1, 1 এটা তো বিয়োগ করবো, তাই না? আচ্ছা, আমি ভুল করে ফেলেছি। 9, এটা থেকে কিন্তু এটা যেতে পারে না, 3 থেকে 9 যেতে পারে না, তাই এখান থেকে 1 থেকে 13 ধরা হবে। 13 থেকে যদি 9 চলে যায় কত থাকবে? এখানে 4 থাকবে। এখানে কত আছে? 1 থেকে কখনোই 3 যেতে পারে না, তাই এটা 11 হবে। 11 থেকে 3 চলে গেলে কত হবে? 8। এখান থেকে 1 চলে, এটাকে 11 বানিয়েছিলাম আমরা 1 নিয়ে। তো 1 থেকে 1 চলে গেলে কিছুই থাকবে না। তার মানে আমার এই খালি ঘরের যেগুলো আছে এগুলো হবে মূলত এইভাবে। তো আমরা এখন 2 নম্বর খালি ঘরটা আমরা পূরণ করতে যাচ্ছি। খুবই সহজ, একটু বিষয়টা খেয়াল করো। প্রথমেই দেখবা এখানে ক্লু মানে তোমাদের খুঁজতে হবে যে ক্লুটা কি। এই ক্লুটা যদি তোমরা না পাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এটা কিভাবে করা সম্ভব। তো প্রথমে আমরা দেখি এখানে ভাজক দেওয়া আছে, এখানে এটা ভাজ্য দেওয়া আছে, কিন্তু এটা আমরা কোত্থেকে নিয়ে আসি? এটা আমরা 6 দ্বারা গুণ করার পর আমরা এখানে নিয়ে আসি, তাই না? তো এখানে আমরা বিভিন্নভাবে করা যায়। আমরা এখানে এই দুইটা যদি দেওয়া থাকে আর কিছু আমাদের চিন্তা করার দরকার না, আমরা ডাইরেক্ট গুণ করে ফেলবো। 5 6 30, 30-এর 0, হাতের হচ্ছে 3, 6 2 12 আর 3 15, 15-এর 5, হাতের হচ্ছে 1, 3 6 18 আর 1 19, 19-এর এই যে আমি এখানে এটা বসালাম। এবার আমরা বিয়োগ করে ফেলি। 7 থেকে 0 চলে গেলে 7 থাকবে, মিলে গেছে। আর 4 থেকে 5 যেতে পারে না, তাই আমরা এখান থেকে 1 নিয়ে এটাকে আমরা 14 ধরলাম। 14 থেকে 5 চলে গেলে 9। এবার আমরা দেখি এখানে 0 থেকে কিন্তু আমরা কখনো আমরা এখানে নিতে পারি না, তাই আমাদের এখানে 1 ধরতে হবে। হ্যাঁ, 1 এখানে নিয়ে গিয়েছিলাম, এখান থেকে আনতে হবে। তাহলে 10 থেকে 1 নিয়ে গেছিলাম, 9 আছে। 9 থেকে 9 চলে গেলে 0, আর 1 থেকে 1 চলে গেলে 0, এই জন্য আর এখানে কিছু বসানো হয় নাই। তো আমরা এখানে বিয়োগ করার পর কত আছে? 97, এটা থেকে ছোট, তাই আমরা এই 5 এখানে কেটে নিয়ে আসবো।
এবার কত হয়েছে, এবার এখানে এটা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে আমাদের এখানে কত আছে, 5। তো 5 যেহেতু আছে আর আমাদের এখানে হতে 5, হয়তো এখানে 1 বসবে অথবা 5 বসবে। তো আমরা দেখি 1 বসলে মিলে কিনা। যদি এখানে 1 দেই তাহলে 5 একে 5, 5 2 একে 2, 3 একে 3, কিন্তু মিলছে না, এটা কিন্তু নয়। তার মানে এখানে 5 বসাবো আমরা। বিষয়টাকে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি? যেহেতু এখানে 5 আছে, তার মানে 5-এর সাথে কত গুণ করলে 5 হবে? হয়তো 1 গুণ করলে 5 হবে, নতুবা 7 গুণ করলে 5 হবে, নতুবা 5 গুণ করলে 5 হবে, তাই না? তো আমরা দেখেছি যে 5 গুণ, সরি, এখানে 3 গুণ করতে হবে। হ্যাঁ, 3 গুণ যদি আমরা করি, 3 5-এ 15, 5 হাতে হচ্ছে 1, 3 দুগুণে 6, আর 1-এ হচ্ছে 7, আর 3 3 9, মিলে গেছে। 5-এর চেয়ে 5 গেলে 0, 7-এর চেয়ে 7 গেলে 0, 9-এর চেয়ে 9 গেলে 0। তার মানে আমাদের এই খালিঘরটা হচ্ছে এইরকম। আমরা যদি পরের খালিঘরটা দেখি, 3 নম্বরে এখানে কিন্তু নতুন একটা সমস্যা হয়েছে। সমস্যাটি কি? সমস্যাটি হচ্ছে এখানে ভাজক নাই। তো ভাজক না থাকলে সমস্যা নাই, এই যে এখানে যে গুণ করার পর যেটা সেটা আছে, তার মানে এটা গুণ করার পর হচ্ছে এটা। তো এখন এটা দ্বারা এটাকে ভাগ করলেই তো এটা হয়ে যাবে। 2 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে হয়ে যাবে। 2 দ্বারা এটাকে ভাগ করলে 3 দুগুণে 6, 2 দ্বারা এটাকে ভাগ করলে 2 দুগুণে 4। আমরা বসিয়ে ফেললাম, এখন খুব সহজ। তো এখন যে সহজ কাজটা আমরা আর সহজভাবে করব। এখন এখানে কত হবে? ঠিক আছে, এখানে হবে কত? তো এখানে কত হবে, এটা একটা জটিল প্রক্রিয়া। জটিল প্রক্রিয়া বলে ভয় পাওয়ার কিছু নাই, আমি এটা করছি। আমরা একটু এই পাশ থেকে যাই। এখানে কত আসছে? 1। এখানে কত আসছে? 1। তার মানে এখানে হবে 1। এবার আমরা দেখি, এখানে যদি 1 হয় তাহলে এই দুইটা যোগ করার পর এটা হবে, এই দুইটা যোগ করার পর এখানে কত হবে? 7। এবার আমরা দেখি 23 দুগুণে 46, বিয়োগ যদি করি আমরা, 7 থেকে 6 চলে গেলে 1 0। তার মানে একবার দিলে এর চেয়ে বড় হয়ে যাবে, 10-এর চেয়ে বড় হয়ে যাবে, আমি 0 বার দিব। তো 23-এ 0 0। এবার যদি আমি বিয়োগ করি, 10 থেকে 0 চলে গেলে 10ই থাকে। ভাগফল হচ্ছে এটা, ভাজক হচ্ছে, ভাগশেষ হচ্ছে এটা। তো মোটামুটি এই ছিল আমাদের ভাগের যে সকল গুণের খালি ঘরের সমস্যা ছিল, এই খালি ঘরের সমস্যা। তো আগামী ভিডিওটা আমরা খুব একটু বড় হবে, 11 নম্বর পৃষ্ঠাটা হয়তো আমরা 2-3টা ভিডিওতে আমরা শেষ করব, চেষ্টা করব, কারণ বেশি বড় হলে দেখার মতো তোমাদের ধৈর্য থাকে না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।